ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা তুল্যাঙ্ক ভার। আগের ক্লাসে আমরা করে নিয়েছি। তুল্যাঙ্ক ভারের আর যা অল্প বাকি আছে সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এবার আমাদের যোজ্যতা একটু কাজে লাগবে এখানে, সেজন্য প্রথমে যোজ্যতা বলছি। যোজ্যতা কাকে বলবো? কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাকে বলি আমরা তার যোজ্যতা। দেখি যে জলের সংকেত H2O, তাহলে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা 2। HCl, একটি ক্লোরিন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে ক্লোরিনের যোজ্যতা 1। ক্যালসিয়ামের যোজ্যতা দেখি যদি CaH2, একটা ক্যালসিয়াম দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ ক্যালসিয়ামের যোজ্যতা 2। যেসব মৌল হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করে না সেক্ষেত্রে আমরা সেই মৌলটা এই সমস্ত অক্সিজেন ক্লোরিনের সাথে যদি যৌগ গঠন করে থাকে তার সংখ্যা দিয়েও আমরা তার যোজ্যতা নির্ণয় করতে পারি। যেমন ZnO, এখানে জিঙ্কের অক্সিজেনের যোজ্যতা 2, অর্থাৎ একটা অক্সিজেনের সাথে একটা জিঙ্ক যুক্ত আছে, তাই জিঙ্কের যোজ্যতাও 2। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন শিখবো, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার E, যোজ্যতা V এবং পারমাণবিক ওজন A। এর একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন আমরা শিখবো, বিভিন্ন অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। যোজ্যতা মানে হচ্ছে যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। তো এখানে আমি ধরে নিচ্ছি যে একটা মৌল যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার পারমাণবিক ওজন A, তুল্যাঙ্ক ভার E এবং যোজ্যতা V, অর্থাৎ V সংখ্যক হাইড্রোজেন পরমাণু মৌলটির একটি পরমাণুর সাথে যুক্ত হয়। এটা আমরা দেখলাম যে সংখ্যায় V সংখ্যক হাইড্রোজেন পরমাণু মৌলটির একটি পরমাণুর সাথে যুক্ত হয়। এবার যদি ওজনে আমরা দেখি তাহলে V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ওজন কত হবে? একটি হাইড্রোজেন পরমাণুর ওজন 1.008 গ্রাম, তাহলে V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ওজন V ইন্টু 1.00। এবার আমরা বুঝতে পারছি যে V ইন্টু 1.008 ভাগ হাইড্রোজেন যুক্ত হচ্ছে একটি পারমাণবিক ওজন A, অর্থাৎ A ভাগ ওজনের সঙ্গে 1 ভাগ হাইড্রোজেন যুক্ত হচ্ছে A বাই V ইন্টু 1.008 ভাগ ওজনের সঙ্গে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হচ্ছে A ইন্টু 1.008 V ইন্টু 1.008, তাহলে দাঁড়ালো আমার A বাই V। 1.008 ভাগ ওজনের সাথে যত ভাগ ওজনের কোনো মৌল যুক্ত হয় তাকে আমরা বলি মৌলটির তুল্যাঙ্ক ভার, অর্থাৎ তুল্যাঙ্ক ভার E ইকুয়াল টু A বাই V, অর্থাৎ পারমাণবিক ওজনকে যদি যোজ্যতা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা পেয়ে যাব
মৌলটির তুল্যাঙ্ক ভার। আরেকটা সম্পর্ক হতে পারে A ইকুয়াল টু E ইন্টু ভি। পারমাণবিক ওজনকে পেতে পাবো কিভাবে? যদি তুল্যাঙ্ক ভারকে যোজ্যতা দিয়ে গুণ করি। ডুলং পেটিটের সূত্র। বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন ব্যতীত সাধারণ উষ্ণতায় কোনো কঠিন মৌলের পারমাণবিক তাপ 6.4। এই সূত্রটাতে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন এরা বাদ দিয়ে যে কোনো কঠিন মৌলের পারমাণবিক তাপ 6.4। পারমাণবিক তাপ কি? পারমাণবিক তাপ ইকুয়াল টু পারমাণবিক ওজন ইন্টু আপেক্ষিক তাপ। পারমাণবিক ওজন ইন্টু আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি? কোন মৌলের 1 গ্রামের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। তো এই সূত্রের সাহায্যে আমরা কোন মৌলের আনুমানিক পারমাণবিক ওজন নির্ণয় করতে পারবো। পারমাণবিক তাপ তো 6.4 আমরা পেয়ে গেছি এই সূত্র থেকে। তাহলে পারমাণবিক ওজন ইকুয়াল টু 6.4 ডিভাইডেড বাই আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ দিয়ে 6.4 কে ভাগ করলে আমরা পেয়ে যাব আনুমানিক পারমাণবিক ওজন। আজকে যে সমস্যাটা নিয়েছি 1.02 গ্রাম একটি ধাতু 1.31 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন করে। ধাতুর আপেক্ষিক তাপ 0.056 একক। ধাতুর পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1.31 গ্রাম ধাতব অক্সাইডের ওজন। ধাতব অক্সাইডের ওজন হচ্ছে 1.31 গ্রাম। আচ্ছা, আর এতে ধাতু রয়েছে কত? 1.02 গ্রাম ধাতুর ওজন। মাইনাস করলে আমরা পাবো অক্সিজেন কতটা আছে, 920 অক্সিজেনের ওজন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 0.29 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 1.02 গ্রাম ধাতুর সঙ্গে। 0.29 গ্রাম O2 যুক্ত আছে 1.02 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে 1 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 1.02 ডিভাইডেড বাই 0.29 গ্রাম। আমরা তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা অনুযায়ী জানি যে 8 গ্রাম অক্সিজেন যত গ্রাম ধাতুর সাথে যুক্ত আছে সেটাই তার তুল্যাঙ্ক ভার। 1.02 into 8 divided by 0.29। অতএব ধাতুটির তুল্যাঙ্ক ভার 28.14। এবার আমরা আপেক্ষিক তাপকে কাজে লাগাবো। ডুলং পেটিটের সূত্র অনুযায়ী পারমাণবিক ওজন ইনটু আপেক্ষিক তাপ ইকুয়াল টু 6.4 0.056। এইভাবে আমরা কোন মৌলের আনুমানিক পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। অর্থাৎ A ইকুয়াল টু 6.4 ডিভাইডেড বাই 0.56। এইভাবে আমি পেলাম 114.3
0.29। এবার আমি তুল্যাঙ্ক ভারকে দিয়ে যদি পারমাণবিক গুরুত্বকে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব যোজ্যতা V = A/E। যোজ্যতা কিভাবে পাচ্ছি? তাহলে V = 114.29 ডিভাইডেড বাই 28.14। এভাবে আমি পেয়ে যাচ্ছি 4.06 ও ব্যালেন্স ইকুয়াল টু 4। এবার সঠিক পারমাণবিক গুরুত্ব কিভাবে পাবো? তুল্যাঙ্ক ভারকে পারমাণবিক যোজ্যতা দিয়ে গুণ করব। তাহলে A = এটা পেয়েছিলাম আমরা আনুমানিক পারমাণবিক ওজন। এবার সঠিক পারমাণবিক ওজন 4 × 28.14 ইকুয়াল টু 112.56 x গ্রাম একটি মৌল y গ্রাম ক্লোরাইড উৎপন্ন করে। আমাদেরকে নির্ণয় করতে হবে মৌলটির তুল্যাঙ্ক ভার। মৌলটির তুল্যাঙ্ক ভার কত? এটা একটা 1 নম্বরের প্রশ্ন। তুল্যাঙ্ক ভার কত? তাহলে y গ্রাম ক্লোরাইডের ওজন। ক্লোরাইডের ওজন কত? ক্লোরাইড মানে একটা মৌল এবং তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে যে যৌগ হয় তাকে আমরা ক্লোরাইড বলি। তাহলে ক্লোরাইডের ওজন y গ্রাম, মৌলটির ওজন x গ্রাম, মৌলটির ওজন x গ্রাম, অর্থাৎ এই মৌলে ক্লোরিনের ওজন কত? ক্লোরিনের ওজন y - x গ্রাম। এবার তাহলে আমি দেখতে পাচ্ছি যে y - x গ্রাম ক্লোরিন x গ্রাম মৌলের সাথে যুক্ত আছে। এক গ্রাম ক্লোরিন x বাই y - x গ্রাম মৌলের সাথে যুক্ত আছে। 35.5 গ্রাম ক্লোরিন 35.5 into x divided by y - x মৌলের সাথে যুক্ত আছে। আমরা সংজ্ঞায় শিখেছি যে 35.5 ভাগ ওজনের ক্লোরিন যত ভাগ ওজনের কোনো মৌলের সাথে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভার। অতএব এই মৌলটির তুল্যাঙ্ক ভার 35.5x divided by y - x। এটাই হচ্ছে এই মৌলটির তুল্যাঙ্ক ভার। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখো।